ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দিবে। আল্লাহ বলেন এই পৃথিবী আমি রাখবো না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, ইসরাফিলের মাধ্যমে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আর একটা কিয়ামত হবে মালাকুল মউত আজরাইলের মাধ্যমে। তোমার আমার সকলেই সেই কিয়ামত ভোগ করতে হবে, কারণ এটা ব্যক্তিগত কিয়ামত। প্রত্যেকটা মানুষ যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমেই তোমার আমার বডিতে একটা ভূমিকম্প হবে, যেটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয় রে। ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে সেদিন এই বডির মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে। যেই ঝাঁকুনির পরে তোমার বডিটা ধ্বংস হয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে কিন্তু রূহ থাকবে না। রূহ চলে যাবে। রূহটা যখন বাহির হবে তখন ছোট মোটো একটা কিয়ামত হয়ে যাবে তোমার জন্য। এই পৃথিবী আল্লাহ যেমন ধ্বংস করে দিবে, তোমার বডিটাও ধ্বংস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কত পোকামাকড় আমাদের শরীরটাকে ধ্বংস করে দিবে। দুনিয়া যেমন এক সময় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কিছুই থাকবে না, সিংহায় ফুকের মাধ্যমে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক তেমনি ভাবে মানুষের রূহটা যেদিন বাহির হয়ে যাবে, এই বডির আর কোনো 4 পয়সার দাম আছে? আপনারা যে কথা বলেন না, বডির কোনো দাম নাই রে। সেদিন আর এই বডি আপনার ঘরে কেউ রাখবে না। আপনার প্রতি মহব্বতের কোনো কমতি নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, মায়ার মানুষ মহব্বতের মানুষ কমতি নাই। কিন্তু কেউ একবারও বলবে না মহব্বত করে